হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আগের দিন সপ্তমীর ভিডিও তোমাদের দেখিয়েছি, আজকে অষ্টমীর ভিডিও নিয়ে চলে এসেছি। তো অষ্টমীতে আমরা কী কী করলাম সেটা দেখতে থাকো। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা মন্দিরে গিয়েছিলাম, মন্দির মানে মণ্ডপে গিয়েছিলাম। ওখানে কিছু ফটো টটো তুলে একটু এনজয় করে নিশিগঞ্জে ঘুরে তারপর আমরা গিয়েছিলাম। প্রত্যেক অষ্টমীতেই আমরা সকালবেলা ঘুরতে যাই, সেটা যারা আমার ব্লগের রেগুলার ওয়াচার, মোটামুটি 2-3 বছর থেকে রেগুলার ওয়াচার তারা জানতে পারবে। তো আমি এখন এদিক ওদিক ঘুরে নিশিগঞ্জে ঘুরবো, ঘুরে তারপর চলে যাব বাড়িতে। দুর্গাপূজায় আমি কোনো সময় এখানে ফুললি থাকি না, কারণ বাড়িতেও আমার যেতে হয়। বাড়িতে ওখানে হিউজ আনন্দ আমার জন্য ওয়েট করছে। তো বেবো আসবে, বেবোকে নিয়ে নাটাবাড়ি চলে যাব। তো আগে একটু এখানে মণ্ডপ থেকে ঘুরে আসি, তো ঘুরে এসে তারপরে যাব নাটাবাড়ি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখো, তাহলে নাটাবাড়ি পার্টটুকু তোমরা দেখতে পারবে। আর নাটাবাড়িতে কী পরিমাণ আনন্দ হয় আমি সেটার জন্য অনেক ওয়েট করে আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একদম রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। অষ্টমী মানেই কিন্তু শাড়ি পরতে হবে। এই দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। চলো এবার স্কুটিতে করে মণ্ডপে যাওয়া যাক। মনা, আমি আর মনার বাবা মণ্ডপে পৌঁছে গেছি প্রায়। দেখো এটা নিশিগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। এখানে সব থেকে বেশি সুন্দর ছবি আসছিল। দেখো মনাকে দেখি, এদিকে তাকাও, তোমার ছবি তুলি, তাকাও, ওখানে দাঁড়াও। এই তো বলতে বলতে আমার ভাগ্নিও চলে এলো। তো এখন যেহেতু নাটাবাড়ি যাওয়ার জন্য আমাদের টাইম হয়ে গেছে, তো আমরা চলে যাই। বাড়িতে গিয়ে চেঞ্জ করে তারপরে আবার বাড়িতে যাওয়া মানে নাটাবাড়িতে যাওয়ার জন্য রেডি হব। তো এই দেখো অটোতে উঠে পড়েছি, সব কিছু রেডি হয়ে। অনেক লাগেজ হয়ে গেছে আমার আর বেবোর, বড় বড় দুটো ব্যাগ। দেখো বেবো অটোতে বসে আছে। সো হিয়ার উই আর ইন নাটাবাড়ি। তো চলো এখন আমরা রেডি হয়ে নেই। দেখো যেহেতু টাইম অনেক কম, সন্ধ্যাবেলার দিকে ফিরেছি, একটু কিছু খেয়ে, আমি ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত খেয়ে মনাকে খাইয়ে এখন রেডি হয়ে যাচ্ছি, নাহলে মণ্ডপে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর মণ্ডপে সবাই ওয়েট করছে, সবাই ফোন করা শুরু করে দিয়েছে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক ফর অষ্টমীর রাত। অষ্টমীর রাতে আমাদের বাড়ির ব্যালকনির ছাদের থেকে তোলা। মণ্ডপে এখান থেকে দেখা যায়, দেখো মাঠে কত লোক। এই সাইডটা অনেকটা ফাঁকার জন্য এই যে মণ্ডপে আমরা ঢুকে পড়ছি এখন মাঠের সামনে। এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড় হয় আমাদের এখানে। আর এই আমাদের বাবুপাড়া বিউটিস, এখানে অনেক মিসিং আছে। দেখো শুধু কয়েকজনই আছে এখানে। আর মনা তার দাদুর সাথে ললিপপ কিনছে বারবার করে। তো চলো এখন বাড়িতে চলে যাই, একটু বাড়িতে গিয়ে লাবুকে খাওয়াতে হবে। খাইয়ে দেয়ে তারপরে আবার মণ্ডপে আসবো একবার ভেবেছি। তো বাড়ি এসে পড়েছি, বাড়ি এসে এখন লাবুকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার মণ্ডপে চলে এসেছি। তো এখন হবে আরতির নাচ, কিন্তু তার মধ্যে আমি শুনতে পেরেছিলাম যে লাবু উঠে পড়েছে, তাই ওকে আমার আবার আনতে হয়েছিল। তো দেখো এখন নাচানাচির জন্য সবাই রেডি হই। এটা হিসেবে রেখে দিয়ে দেখ।
চলো তোমাদের সাথে সবাই আলাপ করিয়ে দিই। এটা হলো নান্নান, এই যে কালো সাহিত্যে ব্ল্যাক বিউটি, এটা মন্টি। তারপরে এলো আমাদের ইন্টেলিজেন্ট রিমা, নাটাবাড়ির সবার ম্যাডাম। এই যে অভিদাদার বউ গেল, এটা রাধিকা। আর এবার নাটাবাড়ির 2 নাতনি, বেবো আর সমাধির মেয়ে সৃষ্টি, এটা টপ্পা। তারপরে এলো কাকন, শাড়ি পরেছে জন্য অনেকে চিনতে পারবে না। তারপরে কাকনের বোন আরাধ্যা। তারপরে আমাদের উডবি ব্রাইড রুমা, অ্যান্ড দিস ইজ রায়, এটা আমার বোন। এই যে মণি পিসি গেল, এরপরে আসবে কুট্টি, কুট্টির পরে রোটেশনে আবার নান্নান। এবার চলো পাপনের একটা সুন্দর ক্লিপ দেখিয়ে দিই। তো নাচানাচির পরে সবাই ঘেমে টেমে একদম একাকার, তাও নাকি কমপ্লিট হয়নি নাচানাচি। এখন বাইরে গানে নাচবে, এতক্ষণ ঢাকের তালে নেচে এখন বাইরে গানে নাচবে। তো এখন বাইরে গান সেট করা হয়েছে, দেখো গানের তালে তালে সবাই প্রচণ্ড পরিমাণে নাচছে। এই জায়গায় তো ভয়েস ওভার দিচ্ছি, কারণ না হলে গান চলে আসবে। তো দেখো নাটাবাড়ির সব মেয়েরা কি সুন্দর নাচানাচি করছে, মানে নাটাবাড়ি না, বাবুপাড়া, আমাদের বাবুপাড়ার সব মেয়েরা। এইভাবেই আমরা পূজাতে আনন্দ করি। এই পাশে দেখো সবাই আমরা, আর মণ্ডপটা রাত্রেবেলা কত সুন্দর লাগে, দেখো দিনের বেলাও খুব সুন্দর লাগে। দিনের বেলা কালকের ব্লগগুলো যখন দেবো তখন তোমরা দেখতে পারবে, দিনের বেলা ব্লগে আরও বেশি সুন্দর লাগবে। রাত্রেবেলায় লাইটিংয়ে বেশি সুন্দর লাগে, আর দিনের বেলায় কালারফুল লাগে প্রচণ্ড। দেখো সবার সাথে তো পরিচয় করিয়ে দিলাম, এখানে নতুন কাউকে আমি দেখছি না যে পরিচয় করিয়ে দেবো। তো চলো এখন তোমরা একটু নাচানাচি দেখে নাও। আর এই দেখো মোস্ট 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 লাভেবল যে নাচটা করছিল সেটা হচ্ছে আমাদের মনা আর ওর মাস্টার দিদি পিহু। দুজনে মিলে এত সুন্দর করে নাচ করছিল যে সবাই ওদের দিকেই আমরা তাকিয়েছিলাম। দুজনের মধ্যে তো পিহু খুব ভালো ডান্স করে, যেহেতু ডান্স শিখেও ছিল কিছুটা সময়ের জন্য। তারপর তাই ওরা দুজন জাস্ট হাত ধরে এইভাবে এইভাবে ঘুরছিল আর লাফাচ্ছিল, এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। আর মনা ফার্স্ট টাইম দুর্গাপূজাতে এত আনন্দ করছে, আগের বার তো সেরকম কিছু বোঝেইনি। আমার বৌমনের তুলে নিয়ে আসলাম মাখা প্রসাদের লোভে। মাখা প্রসাদ, হ্যাঁ মাখা প্রসাদের জন্য পাগল সব। ভেবেছিলাম একটু মাখা প্রসাদ পাবো, বাট অনেক লেট হচ্ছিল জন্য আর বাবা বারবার করে ফোন করছিল জন্য আমাদেরকে ইমিডিয়েটলি বাড়িতে চলে আসতে হলো। আর বাচ্চারাও বাড়িতে, জয়গোপাল ছিল বাড়িতে, সেই জন্য চলে আসতে হলো। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। নাটাবাড়ির আনন্দ আমরা কীরকম করি সেটা তোমরা দেখতে পারলে। কতটা নাচানাচি হয় সন্ধ্যাবেলা, কতটা আনন্দ হয়, বাড়ির সবার সাথে দেখা হওয়ার একটা ব্যাপারই আলাদা। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার নবমীর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সো বাই ফর নাও। যারা যারা আমার ভিডিওতে নতুন এসেছো আমার চ্যানেলে, তারা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা যারা রেগুলার ওয়াচার্স তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সো বাই ফর নাও, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।